আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মনটা পেছনের দেয়ালের মতো অপবিত্র নোংরা হয়ে গিয়েছে, এটাতে মরিচা পড়ে গিয়েছে। আমাদের মনটা এত পরিমাণ নোংরা। হাসনাত আবদুল্লাহ বলতেছে যে আওয়ামী লীগ বাংলাদেশপন্থী কোনো রাজনৈতিক দল নয়, এটি ভারতের এক্সটেনশন, মানে ভারতের একটি বর্ধিত অংশ। তাই যদি হতো তাহলে 17 বছর বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই 17 বছরে ভারত বাংলাদেশকে কবজা করে নিত, দখল করে নিত। কই, এত চেষ্টা করে, এত ভারত বিরোধিতা করে, তোমার বন্ধুবান্ধব, তোমার সহযোদ্ধারা, তোমার ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল, তোমাদের মনের মতো বান্দা বান্দি দাস দাসীরা ক্ষমতায় ছিল। কই, তারা একটা চুক্তিকে শেখ হাসিনা ভারতের সাথে করেছে, এমন এমন একটা চুক্তিকে গোলামি চুক্তি বলে তো প্রমাণ করতে পারে নাই। কিন্তু মাগার তোমরা যে এখন আমেরিকার কলোনি, আমেরিকার দাস, পাকিস্তানের সেই মানে পুরাতন হারানো বন্ধুতে পরিণত করে দিয়েছ, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করে। আজ যখন পুরো দেশটি মানে চুক্তি, পুরো দেশের সম্পদ, পুরো দেশের অর্থ, এগুলো মানে হুমকির মধ্যে পড়ছে, তখন তুমি হাসনাত আবদুল্লাহ তো একবারও কথা বলো না। তুমি আসো তোমার ব্যক্তিগত কাফেলা, তোমার ব্যক্তিগত চাহিদা নিয়ে। ওই যে ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় এভাবে মানুষকে দেখিয়ে, এভাবে ভারত বিরোধী আচরণ করে, ভারতের বিরুদ্ধে উস্কানি দিয়ে মানুষকে পাগল বুঝিয়ে যতদিন ক্ষমতায় থাকতে পারবো ততদিন আমার অস্তিত্ব। ক্ষমতাচ্যুত হলে হয় মৃত্যু, না হলে বিদেশ, না হলে কারাগার। এই তিনটার বাইরে তোমার তো কোনো অবস্থান নেই। তুমি বাঘের মতো হইতে গেলে বনের সব পশুকে, বাকি বাঘদেরকে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তারপরে যুদ্ধ করে দেখাও যে আসলে তুমি বাঘ, সিংহ না হরিণ না বিড়াল। বিষয়টা হয়েছে, তুমি ভারতকে একের পর এক উস্কানি দিয়ে বাংলাদেশকে যে আবার তোমরা পাকিস্তানের সাথে যুক্ত করতে চাচ্ছ, অথবা বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সহযোগিতা নিয়ে ওই যে ইমরান খানকে হটিয়ে, যেমন শাহবাজ শরীফ এবং আসিফ মনিরের মতো দুইটা কাঠের পুতুল সরকারকে বসিয়ে দেশটাকে উচ্ছন্নে, দেশটাকে একেবারে নষ্ট, ভঙ্গুর অর্থনীতি, জঙ্গি সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশকে তোমরা ঠিক ওই রকমই রাষ্ট্র করতে চাও। আর তোমাদের পথে একমাত্র অন্তরায়, বা তোমাদের পথে একমাত্র বাধা হলো এই আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ ছাড়া তোমাদের এই পথে আর কেউ কথা বলবে না, আর কেউ আওয়াজ তুলবে না। কারণ আমরা সেটা পাকিস্তানে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিগুলো নিয়ে আমরা দেখেছি। সেটা আমরা 500 অধিক হামে আক্রান্ত হয়ে শিশু মারা যাওয়ার পরেও তোমাদের জবান দিয়ে কোনো আওয়াজ বের হয় না, তোমরা একটা শব্দ উচ্চারণ করো না। সেটা দেখে আমরা বুঝছি তোমরা আসলে ভারত বিরোধী নও, তোমরা আসলে বাংলাদেশ বিরোধী। তোমরা নিজ স্বার্থান্বেষী, নিজের স্বার্থের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে, বা দেশের সবচেয়ে বড় মাপের শত্রুদের সাথে সম্পর্ক করতে, দেশের মানে দেউলিয়াত্বের দিকে দেশকে ঠেলে দিতে, দেশের মানে নষ্ট করতে তোমাদের একবারও বুক কাঁপে না। তোমরা যে কী চাও সেটা মানুষ এখন অনেকটাই বুঝতে শিখেছে। কারণ দীর্ঘ 2 বছর পার হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, প্রায় 2 বছর হয়ে গেল। আগস্টের 5 তারিখ আসলে 2 বছরে। এই 2 বছরে সাধারণ জনগণের মুনাফার জন্য, সাধারণ জনগণের কল্যাণের জন্য, সাধারণ জনগণের উপকারের জন্য একটি কাজ করেছো, এমন একটা দলিল, এমন একটা নথি, এটা তোমরা দেখাও। আমাদের কোনো উন্নতি হয়নি। আমাদের এখন গ্যাসের বিল আগের চেয়ে বেশি দিতে হয়, আমাদের এখন বিদ্যুৎ বিল আগের চেয়ে বেশি দিতে হয়, আমাদের এখন পানির বিল আগের চেয়ে বেশি দিতে হয়, আমাদের এখন আগের চেয়ে পণ্য সামগ্রী বেশি মূল্যে ক্রয় করতে হয়। আমরা কি পেয়েছি? আমরা কিচ্ছু পাইনি। তুমি যে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলো, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব মানে এই নয় যে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে হলে তোমার আমেরিকার অনুমতি নিতে হবে। এর আগে তো আমরা কখনো শুনিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো, সেটিতেও তো ভারতের অনুমতি নেওয়া লাগেনি। লেগেছিল কি? তুমি কেমনে ভারতের দোষারোপ করো? আওয়ামী লীগরে ভারতের এক্সটেন্ডেড বলো,
কয় মেট্রিক টন, কয় হাজার মেট্রিক টন ডিজেল শেখ হাসিনা ভারতের কাছ থেকে নিয়েছে, আর তোমরা কতটুকু নাও একবার হিসাব করে দেখো। যে এই সব বলে নিজেদেরকে আর বিপদে ফেলো না, কারণ ইতিমধ্যে তোমরা আমাদেরকে চরম বিপদে ফেলেছো। পাকিস্তানের মতো আমাদেরও জনগণের এক সময় হয়তো বা 3 বেলা ভাত কপালে জুটবে কিনা আল্লাহই ভালো মতো জানে। এই জন্য এগুলো সব উড়ুধারা বক্তব্য দিয়ে আজ যখন বিজেপি সরকার ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে এসেছে, তখন থেকে অনেক গেম ঘুরতে শুরু করেছে। এক সময় দেখা যাবে তোমরা কার কার সাথে হাত মিলিয়ে বাংলাদেশটাকে কোন কোন জায়গায় নিয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখছি তো আকসা, জিমুসিয়া জিসুমিয়া সব কত চুক্তি হচ্ছে, কত রকম তেল কিনতে, জ্বালানি কিনতে, এ কিনতে, তা কিনতে। কই তোমার একটা আওয়াজ তো শুনিনি। তুমি নাকি বাঘ, তুমি নাকি সিংহ, তুমি নাকি হরিণ, তুমি নাকি কারোর ভয় পাও না। কই ভয় পাও কি না সেটা তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পর্কে কোনো আওয়াজ নেই। হাম নিয়ে তোমার মুখ জবান দিয়ে কোনো কথা বাইর হয় না। ওইসব হুঙ্কার, ওসব ফাওকাতা ভারত বিরোধী বক্তব্য দিয়ে জনগণের, পাগলা জনগণের মন জয় করা যায়, কিন্তু সচেতন জনগণ থেকে তোমরা যে অনেক সরে গিয়েছো কি তোমরা আগে থেকে সরে আছো সেটা হয়তো বা এখনও উপলব্ধি করতে পারছো না। কালকে তোমার সবাই লোক তো দেখলাম, সর্বোচ্চ লোক হলে 500 লোক তোমার ওই সবাই জড়ো সভা বা তোমার ওই সেমিনার বা ওই বক্তব্য মঞ্চে জড়ো হয়েছে। পাবলিক ক্যামেরাম্যানরা শুধু তোমাদের দিকে ধরে, 2-1 জন ঘুরিয়ে ধরলেই বোঝা যায় যে তোমাকে কতজন পছন্দ করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।